হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখতেই পাচ্ছ যে কেন আমি ভিডিওর প্রথমে ডিম সেদ্ধ দেখাচ্ছি। তো আজকে রান্না করব ট্রেন্ডিং নারকেলের দুধ দিয়ে ডিমের ঝাল। তো তাই জন্য আমি নারকেল কুড়িয়ে তার থেকে দুধটা বার করে নিয়েছি। এদিকে আদা, জিরে, রসুন ভালো করে বেটে নেওয়া হয়েছে, শুকনো লঙ্কা। তারপর আগে থেকে সেদ্ধ করা ডিমের ভেতরে আমি গাঁটগুলো ডিমের একটু কেটে কেটে নিয়ে তার ভেতরে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ডিমের গায়ে হলুদটা হয়ে যায় ভালো করে। যেরকম ছেলেদেরকে গায়ে হলুদ মাখানো হয় বিয়ের আগে তারপরে ভাজার জন্যে, তো সেরকম ডিমেরও আমি গায়ে হলুদ দিয়ে নিলাম। এখন ডিমগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্যে। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে ছেড়ে দিয়েছি আমি ডিমগুলো। যেরকম ছেলেদেরকে ভাজা ভাজা হয়ে যেত বিয়ের পর, সেরকম ডিমকেও ভাজা হচ্ছে। আর বৃষ্টি পড়ছে এদিকে, আর ব্লু বাচ্চা দেখো কত সুন্দর শুয়ে রয়েছে গেটের সামনে। তারপর ডিম ভেজে আমি ওই কড়াইয়েই তেল দিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম। তারপর ওই ফোড়নের ভেতরেই আমি পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজে নিচ্ছি, ভাজতে সময় দিচ্ছি। কারণ ডিম রান্না তো মোটামুটি সবাই জানো, ডিম রান্নার মতোই এটা, সেরকম কোনো ঘোরানো পেঁচানো ব্যাপার না। আর দেখো কত সুন্দর কালার চলে এসছে, পেঁয়াজের বাদামি বাদামি কালার। তো পেঁয়াজটাকে ভাজতে হবে ভালো করে। আর টমেটোটা যেহেতু আমি পেস্ট করিনি, এখানে দিয়ে দিয়েছি, তাতে না কালারটা ভালো আসে। আর এদিকে দেখো ডিমটা ভেজে রেখেছিলাম। তারপর ওই পেঁয়াজের মধ্যেই আগে থেকে মিক্সিতে করে রাখা মশলাটা ঢেলে দিলাম। দিয়ে এবার কি মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর ওর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, বেশ একটু লাল লাল ঝাল ঝাল দেখতে হবে সেই জন্যে। আর এখন তো অনেকেই করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রং দেওয়ার থেকে এটা অনেক ভালো। তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। তারপর ভালো মতো লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নিলাম রান্নার সাথে। দেখো দেখেই মনে হচ্ছে একটা আলাদা কালার চলে এসছে আর কত সুন্দর লাগছে। তো এরম করে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতটা টাইম রান্নাতে দেওয়া যাবে রান্না ততটাই টেস্টি হবে। তারপর একটু চিনি দিয়ে দিলাম জাস্ট কালারটা ব্যালেন্স করার জন্যে। আর ডিম রান্না তো সবাই জানো, নতুন করে আর কি বলবো। তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর এর ভেতর দিয়ে দিতে হবে নারকেলের সেই দুধ, যেটা আগে থেকে রেডি করা রয়েছিল। দিয়ে তারপরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে, আমার তো কালারটা ব্যাপক লেগেছে। তারপর এর ভিতরে ডিম ভেজে রাখা ডিমটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এরকম রান্নার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরমভাবে রান্না করে কিন্তু বাড়িতে খেও, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর সবাই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। আমার রান্নাটা আজকে রেডি, আর এদিকে খেতে বসে পড়েছি। তো আমি ভাত খাই, তোমরা গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।